1989 সাল 1989 সালের রমাদানুল মুবারকের শেষ দিন 29 তারিখ ফজরের সালাত আদায় করার জন্য বাংলাদেশের এক জেলা শহরের এক মসজিদে আমি এবং আমার সঙ্গী সাথীগণ ফজরের সালাত আদায় করলাম। ফজরের সালাত আদায়ের পরে সশব্দে আমিন বলাতে এলাকার মুফতি সাহেবের কাঠগড়ায় আমাদেরকে ধরে নিয়ে দাঁড় করানো হলো। মুফতি সাহেব সহিহ মুসলিমের একটি হাদিস পড়লেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উত্তোলন করতে মানা করেছেন। মালি আরাকুম রাফিইনা আইদিয়াকুম কান্নাহা আযনাবুন খাইলিন সুম্মাস, তোমাদেরকে দেখলাম দুষ্ট ঘোড়া লেজের মতো বারবার হাত নাড়াচ্ছ। খবরদার, এইভাবে দুষ্ট ঘোড়ার লেজের মতো বারবার হাত নাড়াবে না। উসকুনু ফিস সালাত, সালাতের মধ্যে স্থিরতা অবলম্বন করো। এই তো হাদিস মুসলিম শরীফের। মুফতি সাহেবকে বললাম, হুজুর আগেরটুকু পড়েন, হাদিসের আগে তো আর একটু কথা আছে, ওটুকু পড়েন। সহিহ মুসলিম দিল্লির সাফা, সাহারানপুরের সাফায়, দিল্লির সাফায় প্রথম খণ্ড 181 পৃষ্ঠায় হাদিস খানা রয়েছে, আগেরটুকু পড়েন। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুন্না নারফাউ আইদিনা ফিস সালাতে ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা সালাতের মধ্যে হাত উত্তোলন করতাম ইনদা তাসলিম, সালাম ফিরানোর সময়। জাবের ইবনে সামিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করতাম, সালাম ফিরানোর সময় হাত তুলতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামগণ সালাম ফিরানোর সময় হাত উত্তোলন করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানে বামে সালাম ফিরানোর সময় হাত উত্তোলন করতেন। মুসলিম শরীফের এই হাদিসের প্রথম অংশে ওই কথাটুকু বলা হলো। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা সালাম ফিরানোর পূর্বে এরকম হাত তুলে সালাম ফিরাতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে আমাদেরকে মানা করলেন আর বললেন, তোমাদেরকে দেখতে পেলাম দুষ্ট ঘোড়ার লেজের মতো বারবার হাত তুলছো, খবরদার আর হাত তুলবে না, স্থিরতা অবলম্বন করো। তো বললাম যে আগেরটুকু কইলেই তো ক্লিয়ার হয়ে যায়, আগেরটুকু বলেন, আগেরটুকু বলেন। আমার কথাটা ইথারে ভাসতে দেরি। মুফতি সাহেবের হাজার হাজার গুন্ডা বাহিনী গর্জন করতে দেরি নয়। অসহায় রোজাদারকে পুকুরে ফেলে দিয়ে পানির মধ্যে চুবানো হলো, আর একজনকে থুতু ফেলে চেটে খাওয়ার বল, আর কোনোদিন জোরে আমিন বলবো না। আর আমাকে আপাতত কিছু বলল না। আমাদের দুইজন সঙ্গীর এই দুর্গতি হলো, করুণ পরিণতি, বিরাট লম্বা ঘটনা। মুফতি সাহেব মাটির তলায় শুয়ে আছেন, এখন মাটির তলায় শুয়ে আছেন। আল্লাহর কাছে এই মাদারটেক মসজিদের মেম্বার থেকে দোয়া করি, আল্লাহ তাকে মাফ করে দিন। আর আল্লাহ যদি তাকে মাফ না করেন তাতে আমাদের কোনো আপত্তিও নেই, কারণ আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, না করলে না করবেন। এত দাজ্জাল, দাগাবাজ। কোরআন ও হাদিসকে জবাই করে জলাঞ্জলি দিয়ে নিজের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য হাদিসের অর্ধেক অংশ আর পড়লেন না, আর আমাকে সুপর্দ করলেন এক গুন্ডার হাতে। তারপরে যা হবার তাই হলো। আল্লাহ পাক মানুষকে হেদায়েত করুন। এখানে প্রস্রাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা।
লেখাওয়ালা তো তা লেখেনি, লেখাওয়ালা লিখেছে এখানে প্রস্রাব করিবেন না। আরে ভাই, দাড়িটা তো নায়ের ওপারে বসবে, দাড়ি এপারে আনছেন কেন? এখানে প্রস্রাব করিবেন না, ফুল স্টপ, থেমে যাও, করিলে 500 টাকা জরিমানা। ফুল স্টপটা এপারে তুলে দেন। এখানে এই বছরের বাজেট হলো এটা। বাজেট এক জায়গায় রাখা আছে, ওখান থেকে বাৎসরিক বাজেটকে মূল বাজেট থেকে টেনে আল্লাহ বের করেন কদরের রাত্রিতে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। 1 নাম্বার দলিল যেটা শবে বরাতের গেল, ওটা কোরআনের আয়াত, ওটা অপব্যাখ্যা করি। কে ব্যাখ্যা করেছে কে না করেছে ওটা দেখার দায়িত্ব আমার নয়। পরিষ্কার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াল কিতাবিল মুবিন, প্রকাশ্য কিতাবের শপথ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতের রাত্রিতে নাজিল করেছি। তাইলে লাইলাতুল মুবারাকা আর লাইলাতুল কদর একই রাত, কিন্তু নাম হলো 2, নুন আর লবণের মতো। বলেছিলাম নুন বলেন আর লবণ বলেন, ডাল বলেন আর ডাউল বলেন, চাল বলেন আর চাউল বলেন, যাই বলেন একটা বললেই তো হয়। তো বলে দিয়েছেন ডাউল কিনবে 1 কেজি, মসুরের ডাউল। আবার যাওয়ার সময় বলছে ডাল কিন্তু আনবি, ডাল ভুলিস না। তো ডাল আর 1 কেজি কিনছে, তো ডাউল 1 কেজি আর ডাল 1 কেজি। তারপরে যায় হয়েছে 2 কেজি। বলে গাধা, তোকে আনতে বলছি ডাল 1 কেজি, তুই 2 কেজি আনলি কেন? না স্যার, আপনি ডাউল 1 কেজি আনতে বলেছেন, ডাল 1 কেজি আনতে বলেছেন, তো আমি 2 কেজি এনেছি। ডাল 1 কেজি আর ডাউল 1 কেজি, চাল 1 কেজি আর চাউল 1 কেজি, নুন 1 কেজি আর লবণ 1 কেজি এনেছি। তো লাইলাতুল কদর আর লাইলাতুল বরাতের অবস্থা হলো ওই, যেটাই লাইলাতুল কদর ওটাই লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা হয়ে গেল শবে বরাত, আর লাইলাতুল কদর থেকে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।